একটা প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল হওয়া আসলে অনেক বেশি রিস্ক। হুট করে আপনি সকালবেলা উঠে দেখলেন আপনার পেজ হুট করে সাসপেন্ডেড, হুট করে ডিসেবল। ক্ষেত্রে ২০২৬ সালে এটা আরো বেশি রিস্কি হয়ে যাবে। ই-কমার্স বিজনেসের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি হচ্ছে। প্ল্যাটফর্মগুলো কি আপনি নিয়ন্ত্রণ করতেছেন? নাকি এই প্ল্যাটফর্মই আপনাকে নিয়ন্ত্রণ করতেছে? আসসালামু আলাইকুম সবাইকে। আ ওয়েলকাম আজকের লাইভ ভিডিওতে। If you don't know me, I'm Shahab Hossain, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department of Unicals. And I'm working on sales and marketing uh, portion almost over the 7 years. And already I have helped over 300 businesses all around the world, including Bangladesh, France. সো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ওয়ান প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি রিস্ক, অর্থাৎ কেন একটা প্ল্যাটফর্মে আটকে থাকা যাবে না বা এটা কেন অনেকটা বিপজ্জনক। ওকে, আমরা মূলত একটা কথা দিয়ে যদি শুরু করি সেটা হচ্ছে যে ধরেন আমরা যখন কোনো একটা প্ল্যাটফর্মের উপরে আমাদের বিজনেসটা দাঁড় করাচ্ছি, স্পেসিফিক কোনো একটা প্ল্যাটফর্ম হতে পারে লাইক ইউটিউব, ফেসবুক আর এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়াস। সো আমরা যখন একটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করি তখন সেক্ষেত্রে আমাদের পজিটিভ দিক কী, নেগেটিভ দিক কী এবং আমাদের উপর কীরকম ইমপ্যাক্ট পড়তে পারে বা রিস্ক কী, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। সো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে আমরা কেন একটা প্ল্যাটফর্মের উপরে ডিপেন্ড করবো না। সো একটা প্রশ্ন দিয়ে আগে শুরু করি, সেটা হচ্ছে আপনার পুরো বিজনেস যদি কাল সকালে উঠেই দেখেন যে হঠাৎ 70% রিচ কমে গেছে, তাহলে আপনি আসলে কি করবেন? আপনি কি জানেন এটা আসলে কেন কমলো, কেন এরকম হইলো? সো আমরা মাঝে মাঝে দেখি যে হঠাৎ করে কেউ একজন পোস্ট করছে যে তার লাস্ট বিগত কয়েকদিন খুব রিচ ছিল বা এর আগে বেশ ভালো রিচ ছিল, হঠাৎ করে তার রিচটা কমে গেছে। সো এটা কেন হইলো? বা অ্যালগোরিদমে কি হঠাৎ রাতারাতি কোনো পরিবর্তন আসে? সো এটা কি আদৌ পসিবল? সো এটার বেশ কিছু কারণ আছে। তার ভিতর একটা কারণ হচ্ছে অনেক সময় সমস্যাটা মার্কেটিংয়ে হয় না, সমস্যাটা হয় আপনি একই প্ল্যাটফর্মের উপর ভর করে বসে যখন কাজ করেন তখন এই ব্যাপারটা হয়। যেমন আপনি আপনার একটা বিজনেস দাঁড় করিয়েছেন, সেই বিজনেসটা হইতে পারে এফ কমার্স, একটা ই কমার্স বিজনেস আপনি যখন ফেসবুকের মাধ্যমে করতেছেন তখন সেটা আমরা বলি এফ কমার্স, হ্যাঁ? সো এই এফ কমার্স বিজনেস যখন আপনি ফেসবুকের উপর ডিপেন্ড করে করতেছেন, আপনি আপনার কাস্টমারকে কোনো ওয়েবসাইটে ল্যান্ড করাচ্ছেন না, আপনার কাস্টমারের তেমন কোনো ডেটা নেই, অথবা এমন হতে পারে শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করার কারণে আপনি শুধু ওই প্ল্যাটফর্মের উপরই নির্ভরশীল, এই কারণে যে যতগুলো আপনার সেলস জেনারেট হচ্ছে, যতগুলো অডিয়েন্স অথবা কাস্টমার আপনার আসতেছে সবগুলো আপনার ওই প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে আসতেছে, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাই আজকের মূল আলোচ্য বিষয়, আমাদের আজকে লাইভের মূল বিষয়। সো আমরা কিভাবে ওয়ান প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেন্সিটা কমাইতে পারি? দেখুন, আমি একটা জিনিস পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম ব্যবহার করা আসলে খারাপ কিছু না, কিন্তু একটা প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল হওয়া আসলে অনেক বেশি রিস্কি। কখন আপনার সেটা রিচ ডাউন করতেছে, কখন আপনার পেজ ডিজেবল হয়ে যাচ্ছে, কখন আপনার পেজ সাসপেন্ড হয়ে যাচ্ছে। সো এই বেশ কিছু জিনিস ডিপেন্ড করে। হঠাৎ করে দেখবেন যে আপনার মিলিয়ন ফলোয়ার্সের একটা অর লাইকসের একটা পেজ, হুট করে আপনি সকালবেলা উঠে দেখলেন আপনার পেজ হুট করে সাসপেন্ডেড, হুট করে ডিসেবলড। এটা কেন হলো? আপনি চেষ্টা করতেছেন সেটা রিকভার করা, বাট আপনি দেখেন আপনার কতটা শকিং একটা বিষয়, যখন একটা ফেসবুক কমার্স বিজনেস বা এফ কমার্স বিজনেস যখন এই জিনিসটা ফেস করে, তখন তার পুরো বিজনেস তার ধ্বংসের পথে। কারণ তার অন্য কোনো অডিয়েন্স বা অন্য কোনো সোর্স নাই আপনার বিজনেসে মুভ অন করার জন্য বা আপনার বিজনেস থেকে কেনার জন্য বা আপনার সেলস জেনারেট করার মতো কোনো সোর্স নাই। সো সেক্ষেত্রে ২০২৬ সালে এটা আরও বেশি রিস্কি হয়ে যাবে। কারণ আমরা জানি অ্যান্ড্রোমেটা একটা আপডেট চলে আসছে, যে মেটা এবং অ্যান্ড্রোমেটা আপডেট আমাদের কাছে চেষ্টা করতেছে এআইকে ব্যবহার করে কিভাবে আমরা ইজিলি মানুষের কাছে সেলস জেনারেট করতে পারি, এইসব কিছু। ব্যাপারটা বেশ ইজি মনে হতে পারে, বাট এর আগে যদি আমরা দেখি ২০২৫-এর মাঝামাঝি থেকে আমাদের রিস্ক কিন্তু অনেক কম এবং সেলস অনেক ফল করেছে। এফ কমার্স বিজনেসের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি হচ্ছে এবং ২০২৬ সালে এটা আরও বেশি রিস্কি হয়ে যাবে। একটা বাস্তব কথা বলি আপনাদের, আজ যদি আপনি বলেন যে ফেসবুক আমার সব কিছু বা ইনস্টাগ্রাম আমার সব কিছু বা ইনস্টাগ্রাম থেকে আমার সব লিড চলে আসে বা
হোয়াটসঅ্যাপ ছাড়া আমার সেলস অ্যাকচুয়ালি জেনারেট হয় না। এখন প্রশ্ন হলো এই প্ল্যাটফর্মগুলো কি আপনি নিয়ন্ত্রণ করতেছেন, নাকি এই প্ল্যাটফর্মই আপনাকে নিয়ন্ত্রণ করতেছে, নাকি আপনি শুধু ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মকে শুধু আপনার ইউজার জেনারেট করার জন্য, অথবা কাস্টমার জেনারেট করার জন্য, অথবা সেলস জেনারেট করার জন্য? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? ট্রুথ, মেইন যে সত্যটা হলো বা ট্রুথটা হলো, সেটা হচ্ছে আপনি ইউজার বা এই প্ল্যাটফর্মের একজন ভিজিটর, বা আপনি এটা ব্যবহার করতেছেন আপনার সেলস জেনারেট করার জন্য। আপনি এখানে ওনার না। হ্যাঁ। সো আজ যদি অ্যালগোরিদমের অনেক বড় একটা চেঞ্জ হয় এবং আপনার অনেক রিস্কটা ফল করে, আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়, আপনার অ্যাড কস্ট বেড়ে যায়, দেখা গেছে আপনার অ্যাড কস্ট অনেক হাই। আগে যেরকম আমরা ধরেন $5 বা $10 কস্ট করে আমরা হিউজ পরিমাণ সেলস জেনারেট করতে পারতাম, অথবা যে পরিমাণ সেলস জেনারেট করতে পারতাম, এখনকার দিনে এসে আপনি সেম পরিমাণ ডলার দিয়ে আপনি সেম পরিমাণ কিন্তু সেলস জেনারেট করতে পারতেছেন না। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতেছে আমাদের বিজনেসের উপরে। সো আপনার অ্যাড কস্টটা কিন্তু এখন হিউজ পরিমাণ বেড়ে গেছে, এবং অ্যাড কস্ট বাড়ার পরেও যে আপনার সেলস আগের মতো আছে বা আগের থেকে বেশি হয়েছে এমনটাও না, আগের থেকে বরং অনেক ডাউন হয়ে গেছে। সো আপনার কিছুই করা থাকবে না অ্যাকচুয়ালি এখানে, কারণ আপনি কোনো সিস্টেম বানাননি এখানে। আপনি শুধু একটা জায়গায় ট্রাফিক জমিয়েছেন, আপনি এই ট্রাফিক ব্যবহার করে আপনার সেলস জেনারেট করতেছেন, আপনি আসল জায়গাটা ধরতে পারতেছেন না। এখন বলি আসল জায়গাটা অ্যাকচুয়ালি কি। আসল জায়গাটা হইল ওয়ান প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি আসলে প্ল্যাটফর্ম প্রবলেম না। আপনি ব্যবহার করতে পারেন মাল্টিপল প্ল্যাটফর্ম। এই স্ট্র্যাটেজি যদি আপনি ব্যবহার করতে পারেন, তখন আপনি আপনার বিজনেসকে ভালোভাবে জেনারেট করতে পারবেন এবং বিজনেসকে স্কেল করতে পারবেন। সো আপনি আপনার এফ কমার্স বিজনেসকে আপনি নানাভাবে স্কেল করতে পারেন। সেটা হইতে পারে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের মাধ্যমে, যেখানে আপনি শুধু মেসেজের মাধ্যমে অ্যাড রান করলেন এবং মেসেজের মাধ্যমে আপনার প্রোডাক্টটা সেল করা না করে বা সার্ভিসটা সেল না করে আপনি সেটা ড্রাইভ করতে পারেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে। এতে করে কি হচ্ছে, আপনার ডেটা যেটা আছে সেটা কিন্তু শুধু আপনার প্ল্যাটফর্ম বা এফ কমার্স বা ফেসবুক প্ল্যাটফর্মের ভিতর আহ, থাকতেছে না, সেটা কিন্তু আপনার ওয়েবসাইটেও মুভ অন করতেছে বা ওয়েবসাইটে এই ডেটাগুলো থাকতেছে। সো যে কোনো সময় আপনি আপনার ওয়েবসাইট থেকে এই জিনিসটাকে নিয়ে আপনি সুন্দরভাবে আপনার নতুনভাবে অ্যাড রান করতে পারতেছেন, অথবা পেজ ডিজেবল হয়ে গেছে, আপনি নতুনভাবে আপনার বিজনেসটাকে স্কেল করতে পারতেছেন অথবা সুযোগ পাচ্ছেন। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি প্ল্যাটফর্ম বানাচ্ছেন ঠিকই, বা প্ল্যাটফর্ম সেন্টার্ড কাজ করতেছেন বা প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড কাজ করতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি কি ব্র্যান্ড বানাতে পারছেন? ধরুন আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আহ, ঘরের বাজারের কথা আপনি চিন্তা করেন। ঘরের বাজার প্রথমে থেকে কী করতো, তাদের কিন্তু প্রথমে থেকে কোনো ওয়েবসাইট ছিল না। তারা কি করলো, তারা অথেন্টিক যে প্রোডাক্টগুলো আছে বা অর্গানিক যে প্রোডাক্টগুলো আছে তারা ফেসবুকের থ্রুতে সেল করা শুরু করলো, তারা হিউজ পরিমাণ অ্যাড দেওয়া শুরু করলো, মানুষের কাছে পৌঁছানো শুরু করলো, তাদের ট্রাস্ট বিল্ড করার চেষ্টা করলো। মানুষ যখন তাদের বিশ্বাস করতেছে বা যখন সেল জেনারেট হচ্ছে, তখন তারা কি করলো, তারা দেখলো যদি আমার এই ব্যাপারটা হয়, যদি আজ আমার পেজটা ডিজেবল হয়ে যায় বা সাসপেন্ডেড হয়ে যায়, তখন আমার কি হবে বা আমার বিজনেসের কি হবে। তখন তারা একটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেন্ট না হয়ে তারা মুভ অন করলো অন্যান্য প্ল্যাটফর্মে, লাইক ইনস্টাগ্রাম, টিকটক, এবং মেইনলি ওয়েবসাইট বেসড। যখন আপনি কোনো কিছু অর্ডার করতেছেন, তখন কিন্তু এদের ক্ষেত্রে কাজ করে তাদের ওয়েবসাইট, মানে এদের ক্ষেত্রে কাজ করতেছে, আপনি শুধু তাদের মেসেজ দিলে হচ্ছে না, তাদের কল করলে হচ্ছে না, তাদের ওয়েবসাইটে কিন্তু আপনি অর্ডার দিচ্ছেন। আপনি যখন তাদের ওয়েবসাইটে অর্ডার দিচ্ছেন, তারা আবার আপনার সঙ্গে কলে অথবা মেসেজে আপনার সঙ্গে কানেক্টেড হচ্ছে। এতে করে কি হচ্ছে, আপনার যে এক্সিস্টিং ডেটা আছে তাদের কাছে চলে যাচ্ছে, এবং পরবর্তীতে তাদের পেজ যদি ডিজেবলও হয়ে যায় বা কোনো কারণে সাসপেন্ডেড হয়ে যায়, তারা কিন্তু তাদের ওয়েবসাইটের থ্রুতে তাদের ব্র্যান্ডকে কন্টিনিউ রাখতে পারতেছে। এটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে যদি প্ল্যাটফর্ম চেঞ্জ হয়, এটা কিন্তু আপনার বিজনেসের উপর কোনো রকমের প্রভাব পড়বে না। হ্যাঁ। এখন এখানে আসি যে অডিয়েন্স বিহেভিয়ার, এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা জিনিস একটা বিজনেসের জন্য, যে অডিয়েন্স বিহেভিয়ার অ্যাকচুয়ালি জিনিসটা কি। সো আমরা যদি ধরি যে অডিয়েন্স বিহেভিয়ার আপনার এক একটা প্ল্যাটফর্মে এক এক রকম হতে পারে, বাট এমন হতে পারে যে এক্সিস্টিং যে অডিয়েন্সগুলো আছে, তারা কখনো আপনার একটা মাত্র প্ল্যাটফর্ম লাইক ফেসবুকের মাধ্যমে অর্ডার দিয়ে তারা কমফোর্টেবল। এমন অনেক অডিয়েন্স আছে যারা আপনার ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিয়ে কমফোর্টেবল, অথবা এমন অনেক অডিয়েন্স আছে যারা ফেসবুক
অথবা আপনার ওয়েবসাইট কোনটাতেই না, সরাসরি তারা আপনাকে মেসেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করার মাধ্যমে কমফোর্টেবল। এতে করে যেটা আমরা বুঝতেছি সেটা হচ্ছে যে আপনি যদি আপনার বিজনেসে মাল্টিপল জায়গা রাখেন যেখানে আপনার অডিয়েন্সরা বিভিন্ন জায়গা, শুধু ফেসবুক না, শুধু ইনস্টাগ্রাম না, শুধু ওয়েবসাইট না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওর বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনার সঙ্গে কানেক্টেড হতে পারতেছে এবং আপনার কাছে অর্ডার করতে পারতেছে, এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার বিজনেসের জন্য। সো একটা বিজনেসে কিন্তু আপনি যদি আপনার ওন ইকোসিস্টেমে না থাকেন, অর্থাৎ আপনি দেখা গেছে যে আপনার ফেসবুকের মাধ্যমে অ্যাড রান করতেছেন, ফেসবুকে যখন কেউ অর্ডার করতেছে বা ক্লিক করতেছে আপনার অ্যাডে, সে মুভ অন করতেছে আপনার ওয়েবসাইটে, অথবা কেউ যদি আপনাকে মেসেজ করে কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য, তখন আপনি তাকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করতেছেন, সেই ওয়েবসাইটের থ্রুতে আপনি তার যে প্রোডাক্টটা সেটা তাকে প্রোভাইড করতেছেন। এতে করে কি হয়, আপনার একটা ইকোসিস্টেমের ভিতরতে যাচ্ছে, সে আপনার একটা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনার একটা জায়গায় এসে জড়ো হচ্ছে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এবং আপনার সঙ্গে কানেক্টেড হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অথবা এনি কাইন্ড অফ প্ল্যাটফর্ম লাইক টেলিগ্রাম। এতে করে কি হচ্ছে, আপনার একটা ইকোসিস্টেমের ভিতর চলে আসতেছে, যেটা আপনার প্রতিবার নতুন কাস্টমার নিয়ে আসতে না, শুধু আপনার এক্সিস্টিং কাস্টমারকে ধরে রাখতেও এটা হেল্প করতেছে। আরেকটা সিম্পল এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে ধরুন আপনার দোকান আছে, কিন্তু দোকানটা অন্য কারো জমিতে, হ্যাঁ, ভাড়া বাড়লে আপনি আসলে কিছুই বলতে পারবেন না, বের করে দিলে আপনি টোটালি শেষ। অনেক অনলাইন বিজনেস ঠিক একই রকমভাবে চলে। এখন মার্কেটার হিসেবে আমার অবজেকশনের যে জায়গাটা, সেটা যদি আমি বলি 2026 সালে সেফ তারাই যারা সবচেয়ে বেশি কন্টেন্ট বানাচ্ছে, সেফ তারা যারা মাল্টিপল টাস্ক প্রেজেন্স আছে, অর্থাৎ তারা কন্টেন্ট তৈরি করতেছে, আপনার অডিয়েন্সের সঙ্গে কানেক্টেড হচ্ছে, লাইক যেটা আমরা উদাহরণ দিলাম ঘরের বাজার, তারা হিউজ পরিমাণ কন্টেন্ট প্রডিউস করে, হিউজ পরিমাণ তারা কোন জায়গা থেকে আপনার অর্গানিক ফুড কালেক্ট করতেছে এবং কিভাবে সেটা ডিস্ট্রিবিউট করতেছে, কিভাবে সেটা প্রসেস করতেছে, এভরিথিং তারা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতেছে, এবং তাদের ফেস ভ্যালুটা অনেক হাই। হ্যাঁ, মানে মানুষ আপনাকে এক জায়গা না, কয়েক জায়গায় দেখে, একটা প্ল্যাটফর্মে না, বিভিন্ন কনটেক্সটে চেনে, শুধু পোস্ট না, আপনার শুধুমাত্র ভিডিও না, আপনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে চিনতেছে। এখন যদি প্র্যাকটিক্যালভাবে আমি বলি যে আপনি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালভাবে কী করবেন, হ্যাঁ, সো আমি খুব সিম্পলভাবে একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথমত আপনি প্ল্যাটফর্ম বিল্ড করবেন না, আপনি ব্র্যান্ড বিল্ড করবেন। দ্বিতীয়ত আপনি প্ল্যাটফর্মকে ট্রাফিক সোর্স ভাববেন, আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করবেন শুধুমাত্র আপনার ট্রাফিক সোর্সের জন্য। আপনি সেই ট্রাফিক সোর্স ব্যবহার করে সেই সোর্সটা আপনি নিয়ে ড্রাইভ করবেন আপনার ওয়েবসাইটে। এতে করে আপনার বিজনেস কখনো ফল করবে না, উল্টা আপনার বিজনেস স্কেল হবে। এটাকে ভাববেন আপনার বিজনেসের একটা গ্রোথ পয়েন্ট, হ্যাঁ। এবং তৃতীয়ত সেটা হচ্ছে যে একটা জায়গা থাকবে যেখানে অডিয়েন্স আপনার কন্ট্রোলে থাকবে। মানে এটা হতে পারে ইমেইল, হোয়াটসঅ্যাপ লিস্ট অথবা কমিউনিটি, সেটা হতে পারে ইউটিউব কমিউনিটি, সেটা হতে পারে আপনার ফেসবুক কমিউনিটি, সেটা হতে পারে আপনার টেলিগ্রাম কমিউনিটি, অথবা আপনার হতে পারে একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি। এটার মাধ্যমে কি হবে, আপনি সেই প্ল্যাটফর্মে যখন যে কোনো প্ল্যাটফর্মে আপনি যেটাই করেন না কেন, নতুন প্রোডাক্ট নিয়ে আসেন অথবা সার্ভিসে আপনি আপডেট নিয়ে আসেন, এভরিথিং আপনি সেখানে তাদেরকে আপডেট দিতে পারতেছেন। এতে করে তারা কি হচ্ছে, আপনার আপডেট সম্পর্কে অবগত থাকতেছে এবং আপনার সঙ্গে কানেক্টেড থাকতেছে। এবং এটা আপনার বিজনেসে কত বড় হেল্প করবে, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। সো একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে প্ল্যাটফর্ম আপনাকে শুধু ভিউ দিতে পারে, রিচ দিতে পারে, কিন্তু স্ট্যাবিলিটি দিবে না। স্ট্যাবিলিটি আসে মূলত স্ট্র্যাটেজি থেকে। সো আপনি যখন একটা সুন্দর একটা স্ট্র্যাটেজি বিল্ড করবেন, একটা স্ট্র্যাটেজি বানাবেন, আপনার একটা ইকোসিস্টেমের ভিতর আপনার পুরো বিজনেসকে নিয়ে আসবেন, আপনার অডিয়েন্সকে নিয়ে আসবেন, আপনার কাস্টমারকে নিয়ে আসবেন, তখন দেখবেন যে আপনার বিজনেসটা হয়ে উঠতেছে একটা আলাদিনের চেরাগের মতো, হ্যাঁ, যে আপনি চাইলেই তাদেরকে যে কোনোভাবে আপনার কন্ট্রোলে নিয়ে তাদেরকে কন্ট্রোল করতে পারতেছেন, যেটা এখন ঘরের বাজার করে। আমরা তাদেরকে নিয়ে বিভিন্নভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারি বা বিভিন্নভাবে আমরা তাদের কন্ট্রোভার্সিগুলো দেখি, বাট দিন শেষে কিন্তু আমরা ঘরের বাজারের মতো জায়গা থেকে কিন্তু প্রোডাক্টটা কিনি, কারণ তারা আমাদের কাছে এখন ট্রাস্টেবল, তারা আমাদের কাছে অনেক বেশি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ইজিলি তাদের সঙ্গে কানেক্টেড হতে পারতেছি, তাদের মাল্টিপল প্ল্যাটফর্ম আছে যেখান থেকে ইজিলি আমরা অর্ডার করতে পারতেছি, তাদের সঙ্গে কানেক্ট হতে পারতেছি। ওকে,
শেষ করার আগে একটা লাইন বলে যাই আপনাদের, সেটা হচ্ছে যে বিজনেস একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সে বিজনেসটা কিন্তু একটা প্ল্যাটফর্মে আসলেই দাঁড়িয়ে নেই। আপনি যদি তাকে মাল্টিপল বিজনেসে মাল্টিপল প্ল্যাটফর্মে কনভার্ট করতে পারেন, সে অ্যাঙ্গেল থেকে সে আসলে ব্যালেন্স করে, আর ব্যালেন্স সবসময় কিন্তু পড়ে যায় আপনার প্ল্যাটফর্মের ইকোসিস্টেমের উপরে। হ্যাঁ, সো আপনি প্ল্যাটফর্মে ইকোসিস্টেম ব্যবহার করুন, বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করুন, যাতে করে আপনি আপনার অডিয়েন্সকে হারাতে না চান, বা আপনি আপনার অডিয়েন্সকে হারাতে না, আহ, যদি হারিয়ে যায়, দেখা গেছে আপনার একটা পেজ ডিজেবল হয়ে গেল বা কোনো কারণে কোনো কিছু হয়ে গেল, আপনি কিন্তু ইজিলি অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের সঙ্গে কানেক্টেড হতে পারতেছেন। ইজিলি কিন্তু আপনি বলতে পারতেছেন যে আমাদের পেজটা ডিজেবল হয়ে গেছে, আপনারা এই নতুন পেজে কানেক্টেড হতে পারেন। সো এটাই ছিল আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, যে আপনি কেন একটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করবেন না, কেন একটা প্ল্যাটফর্ম অনেক বেশি রিস্কি। হ্যাঁ, সো এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, আশা করি 2026 সালে আপনি বেশ ভালো রকমের রেভিনিউ জেনারেট করতে পারবেন, এবং আপনার বিজনেসকে স্কেল করতে পারবেন।